বারুইপুর বারুইপুর লোকাল নাকি ঝিগারি প্যাসেঞ্জার। বাংলা সিনেমায় এরকমই তকতা দেওয়া হয়েছিল আমাদের বারুইপুরকে। সত্যি করে বলো তো, আজকের বাইপাস দেখে কেউ ধরতে পারবে এটা মধ্য কলকাতার কোনো জায়গা নাকি আমাদের নিউ টাউন? বলতে লজ্জা করলেও সেই টাইমে বয়সটা কম ছিল, তাই নিজের জিনিসকে বেশি একটা কদর দিতাম না, ওই সিনেমা দেখেই বলতে পারো। তাই বারুইপুরের থেকে যেতে পছন্দ করতাম গড়িয়া, পার্ক স্ট্রিট এই সবগুলোতেই। তবে আজকাল বারুইপুরে যেতে ভীষণ ভালো লাগে, আর চৈত্র সেলের সময় তো যেতেই হয়। গল্পের শুরুটা জায়গার প্রশংসা দিয়ে করেছি, তাই গল্প করতে করতে বেশ কিছু জিনিসপত্রও কিনে ফেলেছি। তারপরেই খেয়ে নিলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবত। আর এখানে ছেলের জন্য, মানে পয়লা বৈশাখে পরার জন্য একটা জামা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এই শাড়ি। আজকের কারণ কিন্তু আমার চৈত্র সেলে কেনাকাটা না, আজকে আমার একটা নিমন্ত্রণের গিফট কেনার ছিল আর টুকিটাকি কিছু কাজ ছিল, সেই কারণেই যাওয়া। ভাই, ওটাই দিয়ে দাও। শাড়িটা দেখছো, এটা কিন্তু আমি মাত্র 290 টাকায় পেয়েছি। আরো দুটো গিফটের শাড়ি কেনার আছে আর নেয়ার আছে পিতলের দোকান থেকে একটা পুষ্পরেখা। হাতে খুবই অল্প সময় ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। 2-2.5 ঘন্টার মধ্যে সমস্তটা করে ফিরে যাব। নারায়ণের পরে বারুইপুরের বিজলির রসগোল্লা আমার মায়ের নাকি ভীষণ ভালো লাগে, তাই নিয়ে নিলাম বিজলি থেকে বেশ কয়েকটা রসগোল্লা। এরপরে চলে গেলাম পিতল কাঁসার দোকানে, যেখানেই বলা চলে মূলত এখানে আসা। আমাদের ওখানে না পিতল কাঁসার ভারী দাম, এখানে এলে একটু কমে পাওয়া যায়। এই যে পুষ্পরেখাতে দেখছো, নিহাত ছোট নয়, মোটামুটি সাইজের। আরো একটা আঁচও কেনার ছিল আমাদের পাশের বাড়ির মামির জন্য, কিন্তু আজকে আর সেটা সম্ভব হলো না, কারণ একটা কাস্টমার ফোন করছে, সেই কারণে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, দোকানটা খুলতে হবে। তো কেনাকাটা শেষে একটুখানি তরমুজও নিয়ে নেব। আমার ছেলে নতুন শিখেছে ওয়াটারমেলন খেতে। আর ওই দুটো তাঁতের শাড়িও নিয়েছি, ওগুলোও বেশ কমেই পেয়েছি। হ্যাঁ, ওকে টুকিটাকি কয়েকটা সবজিও নিয়ে নেবো, কাছারি বাজারে সবজির নাকি ভারী দাম কম। তারপরে ফিরে এলাম, এসে দেখি ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি। ওকে তুলেই তো ওকে একটু তরমুজ কেটে দিলাম ওয়াটারমেলন বলে। আগের দিনে যতটাই আগ্রহ নিয়ে খেয়েছিল দিন রাত করে, আজকে একটাও মুখে দিল না, গোটাটা ফেলে দিল। তাই ভাবলাম একটু মুখে মেখে দেখি, এতটা রোদে ঘুরেছি, যদি একটু মুখটা চকচক করে। কি জানি, খুব দুপুরে গেছি বলে তখনও বোধহয় তেমন একটা সেল শুরু হয়নি। তবে আরো একদিন যাওয়ার ইচ্ছা আছে বারুইপুরেতে।